মোহতারাম, আমাদের এলাকায় ঘর থেকে শিশুকে তুলে নিয়ে হত্যা করেছে জিন। মাত্র ৪৫ দিন বয়সী এক নবজাতক শিশুর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। পরিবারের ধারণা শিশুটিকে ঘর থেকে তুলে নিয়ে হত্যা করেছে জিন। আদৌ কি এটা সম্ভব? আল্লাহ তাআলা জিন জাতিদেরকে এমন শক্তি দিয়েছেন যেটা হয়তো আমরা দেখি না। জিন জাতিদেরকে, এবং কারিন জিন কিন্তু আমাদের প্রত্যেকের সঙ্গে আছে, প্রত্যেকের সঙ্গে কারিন জিন কিন্তু প্রত্যেকের সঙ্গে আছে। নবীজির সাথে যে কারিন জিন ছিল তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান আনিয়েছেন, সে ঈমান এনেছে। তাহলে আমাদের প্রত্যেকের সঙ্গে কারিন জিন আছে। এছাড়া জিনদের মধ্যে ভালো খারাপ দুই ধরনের জিনই রয়েছে। খারাপ জিন যেগুলো আছে, এই জিনগুলো মানুষের ক্ষতি করার চেষ্টা করে। তো ক্ষতিটা করে কেন? ধরেন সেই দিনও আমি একটা ভিডিও দেখছিলাম, এবং আমি জামিয়া কাসিমিয়া মাদ্রাসার এক ঘটনা থেকেও শুনেছি। অসংখ্য ঘটনা এমন ঘটেছে যে হয়তো একটা বট গাছের নিচে ঠিক দুপুরে, মানে যখন একেবারে 12টা, সূর্য মাথার উপরে, এই টাইমে জিনের চলাচলের টাইম। আবার গভীর রাতে জিনের চলাচলের টাইম। তো গভীর রাতটায় জিন চলাচল করে, এবং ঠিক দুপুর একবারে সূর্য যখন মাথার উপরে তখন জিন চলাচল করে। তো এই টাইমে কোনো একজন হয়তো যাওয়ার সময় তার মাথার মধ্যে পা লেগেছে, যেটা জিন টের পেয়েছে, আপনি হয়তো টের পাননি, সে হয়তো রেস্ট নিচ্ছিল। তো এই জাতীয় ঘটনায় অনেক সময় দেখা যায় যে প্রচণ্ড আপনি মাথা ব্যথায় কাতরাচ্ছেন, আপনি জানেন না যে কোন কারণে মাথা ব্যথা হচ্ছে। আপনি এমআরআই করালেন, আরও অনেক পরীক্ষা নিরীক্ষা করালেন, সিটি স্ক্যান করালেন, কোনো কিছুতেই আপনি কোনো রিপোর্ট পাচ্ছেন না যে কোন কারণে আপনার এরকম প্রচণ্ড ব্যথা হচ্ছে। কিন্তু আসলে ব্যথা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। তাহলে এটা থেকে বাঁচার জন্য আমাদের ঘর থেকে বের হওয়ার সময় নবীজির শিখানো দোয়াটা পড়া দরকার। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এই দোয়াটা পড়ে আপনি ঘর থেকে বের হন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এটা পড়ে আপনি ঘর থেকে বের হন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, পড়ে আপনি বের হন। আবার যখন আপনি ঘরে প্রবেশ করতেছেন, জিনের দলটা যেন আপনার সঙ্গে ঢুকতে না পারে। যেটা আপনাকে এই যেটা বললেন যে বাচ্চাকে নিয়ে গিয়ে হত্যা করে ফেলেছে, জিনের একটা দল আপনার সঙ্গে ঘরের ভিতরে ঢুকে প্রতিনিয়ত, যেটা হাদিসের মধ্যে আসছে। এটা থেকে বাঁচার জন্য আপনার আমার প্রয়োজন ঘরের ভিতরে ঢুকতে আপনি বিসমিল্লাহ বলে ঘরের ভিতরে ঢুকেন, সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতে যদি কেউ নাও থাকে, আপনি সালাম দেন, জিনের দলটা তখন বলবে যে আজকে আর আমি ঘরে ঢোকার সুযোগ পাই নাই। আর যদি আপনি সালাম না দেন, বিসমিল্লাহ না বলেন, এরপরে আপনি খেতে বসছেন, তখনও আপনি বিসমিল্লাহ বলেন নাই, আদরাকতুমুল মাবিত, তখন জিনরা বলতে থাকে, ওই দলটা বলতে থাকে যে আজকে ঘরের ভিতরে ঢোকার পারমিশন পেলাম, খাওয়ারও পারমিশন পেলাম। তো এইভাবে জিন কিন্তু আমাদেরকে ক্ষতি করার জন্য প্রস্তুত থাকে সব সময়। চুলগুলো যখন মহিলারা ছেড়ে ঘুমায়, তখন অনেক সময় জিন ক্ষতি করার জন্য আসে। আপনি হাড়গোড়গুলো, কাটাগুলো আপনি পানির মধ্যে ফেলে দিয়েছেন, যেটা জিনের খাবার, এটার মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে রিজিক দিবেন। তো আল্লাহ তাকে যেটা দিয়ে রিজিক দিবেন, ওইটার মধ্যে আপনি পানি দিয়ে ফেলছেন। পানি দিয়ে দেওয়ার কারণে জিনেরা প্রচণ্ড রাগান্বিত হবে, এবং এই রাগান্বিত হওয়া থেকেই আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এজন্য এই সময়টাতে সতর্ক থাকা। হাড়, তারপরে মুরগির যেটা উচ্ছিষ্ট হাড়গুলো আছে, গরুর গোশত খাওয়ার পরে চর্বি অথবা হাড় অথবা মাছের কাঁটা, এগুলোর মধ্যে পানি দিবেন, এগুলো তাদের খাবার। যখন তারা হাত দেয়, আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দান করেন। এজন্য এই খাবারগুলো নষ্ট না করা। আপনি যেই সময় ঘর থেকে বের হবেন, দোয়া পড়ে বের হবেন, ঘরে ফিরবেন, আপনি দোয়া পড়ে ঘরে ফিরবেন। এবং এই কাজটা জিনদের দ্বারা করা সম্ভব, কারণ তারা যখন মনে করবে যে তাদের সন্তানকে আপনি মেরে ফেলছেন, ধরুন বাচ্চাটা ঘুমাচ্ছে গাছের নিচে, সেই গাছের নিচে আপনি গেলেন, সেখানে তার মাথার মধ্যে পা পড়লো, ছোট বাচ্চা। জিনরা কিন্তু হায়াত পায় খুব লম্বা, তারা বালেগ হয় 300 বছর বয়সে, এবং তারা হায়াত পায় হাজার হাজার বছর, 3000 বছর, 2500 বছর, 2000 বছর জিনেরা হায়াত পায়। তো জিনদের হায়াতটা অনেক লম্বা। তো লম্বা হায়াতে তার আত্মীয় স্বজন সবাই যখন দেখবে যে তাদের একজন সদস্য মারা গেছে, আপনাকে মারার চেষ্টা করবে, ক্ষতি করার চেষ্টা করবে। এবং যারা আমরা প্রতিনিয়ত নিজেদেরকে জিনের বিভিন্ন ক্ষতি থেকে বাঁচাতে চাই, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাসকে আমরা সঙ্গী বানায় নিব। ফজরের নামাজের পরে 3 বার, মাগরিবের নামাজের পরে 3 বার, অন্যান্য নামাজগুলোতে একবার একবার করে পড়ব। ঘুমানোর আগে একবার একবার করে পড়ব। আয়াতুল কুরসি আমরা তেলাওয়াত করব।
হাদিসের মধ্যে আসছে ফালা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজ, আল্লাহ তাআলা আপনার জন্য জিম্মাদার হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনার জন্য জামিনদার হয়ে যাবে। গোটা রাত আপনি ঘুমাবেন, আল্লাহ তাআলা পাহারা দিবেন, আল্লাহ তাআলা আপনার জন্য জামিনদার হয়ে ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিবেন। আমরা এই আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।